আমি বলছি 10,000 কোটি টাকার বিনিয়োগ আনবো, 50,000 কোটি টাকার বিনিয়োগ আনবো। জমির ব্যাপারে যে আন্দোলন শুরু হলো এটা কিন্তু মমতাকে মডেল করে। সিঙ্গুরের প্রধান কারণ একটাই, টাটা জোর করে বললেন কৃষকের হাতে জমি আমি কেড়ে নেব। বুদ্ধদেব বাবু বললেন কৃষকের জমি কেনার জন্য তোমার যা লাগবে আমি মদত করব। আমার মনে হয় 1,500 পুলিশ কয়েক বছরের জন্য ওখানে ক্যাম্প করেছিল। যে সিঙ্গুর আন্দোলনের একটা অংশ আপনি বললেন, সিঙ্গুর আন্দোলনটার মানে একটু হিস্ট্রিটা একটু আমাদের বলুন, যে জমির হিসাব বা ইত্যাদি মিলিয়ে, আর আন্দোলনটা কেন হয়েছিল বা পরবর্তীকালে আপনি সেই সময় কিভাবে মমতা ব্যানার্জিকে দেখেছেন। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে তার মৃত্যুর পরে আমি তার এমন কোনো কথা বলতে চাই না যেটায় তার পরিবার বা তার পার্টি বা মানুষ ভাবে যে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে অপমান করছি বা কিছু। বুদ্ধদেব বাবুর সব থেকে বড় দোষ ছিল তিনি ভীষণ জিদি আর অহংকারী ছিলেন, যে আমি যা বুঝছি এর ওপরে আর কোনো কথা হবে না। এবং আমি বলছি 10,000 কোটি টাকার বিনিয়োগ আনবো, 50,000 কোটি টাকার বিনিয়োগ আনবো বলে উনি সালেমকে নিয়ে চলে এলেন ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে। সালেম এসে এখানে এক চেটিয়া সমস্ত বড় বড় বাড়িগুলো প্রমোটিং করে পয়সা তুলে নিয়ে চলে গেল। এইবার বুদ্ধদেব বাবু হঠাৎ বললেন, দেখাচ্ছে এই ছবি, যেরকম সৌরভ গায়ের জামা খুলে ঘোরাচ্ছিল সেইরকম বুদ্ধদেব বাবু, আই এম দ্য উইনার, জিতে গেছি। টাটা সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গুরে 1,000 একরে গাড়ির কারখানা তৈরি করবে। এইটা হচ্ছে ব্যাপার। প্রথম হচ্ছে সিঙ্গুরের যে জমি, এইটা আমার, এইটা আপনার, এটা আরেকজনের, একটা এইটুকুন জমির মধ্যে 12 জনের জমি গেছে। সেই জমিকে আপনি করবেন কি করে? এবং এটা জেনে রাখুন, সারা পৃথিবীতে যে এই জমির ব্যাপারে যে আন্দোলন শুরু হলো এটা কিন্তু মমতাকে মডেল করে, যে কৃষকদের হাত থেকে জমি কেড়ে নেওয়া যাবে না। তখন আমাদের মেন স্লোগান ছিল শুধু বিঘে 2 ছিল মোর ভুই, 800 বিঘেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন ও জমি লইব কিনে। আমি কহিলাম তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এইটা হয়ে গেল আমাদের ট্যাগলাইন। দেব না, কৃষকরা দেবে না। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে রাস্তার ওপর হাই রোডে যেখানে বড় বড় গাড়ি যায় ভারী, সেইখানে গিয়ে ওই যেখানে সিঙ্গুরের প্লটটা হয়েছিল, ওরা তো সেই কত রকম মেশিন, মানে সেই ইউক্রেনে যা ব্যবহার হচ্ছে ইসরায়েলে, সেরকম কত রকম মেশিন, লাল নীল সবুজ, সেই নিয়ে এসে জমি রেদের সেখানে 2 জন ইঞ্জিনিয়ার মার্ডার হয়ে গেল। তারপরে আমাদের ওই মেয়েটা তাপসী মালিক মনোরঞ্জনের মেয়েটা রেপ্ট হয়ে গেল, জ্বালিয়ে দিল, রেপ করে জ্বালিয়ে দিল। এরকম কত লোক মরে গেল। রাজকুমার ভুল মারা গেল, এরকম কত মারা গেল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনার যদি টাটাকে দিয়ে করাতে হয় খুব ভালো, পশ্চিমবঙ্গের ভালো হবে, উন্নয়ন হবে, কিন্তু আপনি কৃষকের জমি কেড়ে নেবেন না, এটা আপনি করতে পারেন না। ভারতবর্ষের যে ল্যান্ড সিলিং আছে, এরা ল্যান্ড সিলিংয়ে পড়ে না। এইটুকুন করে জমি শুধু খেতে পারে, কোথাও এইটুকুনি ফুলকপি করে, কেউ এইটুকুনি বাঁধাকপি করে, একটু চাল ডাল করে, তার থেকে খায়। বাড়ির পাশেই জমি, এইরকম সব জমি, ছোটো ছোটো বাড়ি, ছোটো ছোটো জমি। বুদ্ধদেব বাবু বললেন না, টাটাকে ওই জমি দেব, এবং দরকার হলে যা করার দরকার প্রয়োজনে বল প্রয়োগ। আমার মনে হয় 1,500 পুলিশ কয়েক বছরের জন্য ওখানে ক্যাম্প করেছিল। আচ্ছা,
এখন অনেক আছেন পুলিশে যারা সেই সময় ছিলেন ওখানে, তারা বলতে পারবেন আরও বেশি কি হয়েছিল, আমি তো ভেতরটা জানি না। কিন্তু এটা আমি দেখেছি, শহীদ পরিবারকে টাকা দিতে হবে, কারোর কাছে এক পয়সা চাইব না, একটা বিবৃতি দিলেন যারা সাহায্য করতে চান করুন। সেই সময় একটা ব্যাংকের কাউন্টার বলে দেওয়া হয়েছিল 22 লক্ষ টাকা উঠেছিল 1993 সালে। সেই টাকা ভাগ করে দিলেন সকলকে, এবং এক একটা শহীদ পরিবারে 2, 3, 4টে করে চাকরি দিলেন যেভাবে পেরেছেন। ঠিক তেমনি করে সিঙ্গুরেও যারা মানে অভাবী, যাদের ওপর দিয়ে অত্যাচার হয় তাদেরও ব্যাপারটা হয়ে গেল। টাটা বলল, আমরা বললাম এক তো ন্যানো ওই টাকায় গাড়ি হয় না, পরে দেখা গেল হলো না, ওই গাড়ি দাঁড়াতেই পারলো না মার্কেটে। আর রতন টাটাও ভীষণ মানে ঔদ্ধত্য এবং অহংকারী ছিলেন। হতে পারেন খুব ছোট থেকে বড় হয়েছেন, বাট এই যে বুদ্ধদেব বাবুর জিদ, পার্টির মধ্যেও অনেকে বুদ্ধদেব বাবুকে বোঝাবার চেষ্টা করেছিল এত এই জোর জবরদস্তি ঠিক হচ্ছে না, কিন্তু উনি যে আমাদের মেরে পিটিয়ে গুলি চালিয়ে বুলডোজার চালিয়ে মমতা ব্যানার্জিকে হসপিটালাইজ করে মেরে বারবার আক্রমণ, প্রতি রাত্রে দুমদাম বোম ফাটছে, ওদিক দিয়ে পুলিশের ফায়ারিং হচ্ছে, তার মাঝখানে মমতা রাস্তায় বড় রাস্তার উপর ফুটপাতে শুয়ে আছে। 22টা ক্যাম্প হয়েছিল, আমি ছিলাম লাস্ট ক্যাম্পে, মানে আমার পরেই বর্ধমান মহেশ্বরপুর, মানে হুগলি থেকে পালশিট অবধি ক্যাম্প হয়েছিল। আচ্ছা, তার মানে ভাবুন কতটা। এবং প্রতিদিন মিটিং হতো, বিকেল 5টা, দুপুর 2টো থেকে মিটিং হতো, রাত হতো। সিঙ্গুরের প্রধান কারণ একটাই, টাটা জোর করে বললেন কৃষকের হাতে জমি আমি কেড়ে নেব। বুদ্ধদেব বাবু বললেন কৃষকের জমি কেড়ে নেওয়ার জন্যে টাটা তোমার যা লাগবে আমি মদত করব, বাট আমি দেখিয়ে দেবো আমি ইন্ডাস্ট্রি করেছি। ওই যে একটা ব্যাপার এলো না যে আমি বুদ্ধদেব ভট্টাচার্য আমি ইন্ডাস্ট্রি করেছি, কিন্তু কিছু করতে পারেননি। সালেমকে নিয়ে এসেছিলেন, সালেম এসে নিজেই সাউথ ইস্ট কলকাতা তৈরি করে একগাদা বড় বড় বিল্ডিং মানে একচেটিয়া সাইট তৈরি করে 1000 কোটি টাকা রোজগার করে চলে গেল। সব গভর্নমেন্ট থেকে ওকে এই দিল, জায়গা দিল। তো ফলে এই যে জিতটা, যদি বুদ্ধদেববাবু একটু সরে আসতেন, তারপর বারবার গোপাল গান্ধীর ওখানে আলোচনা হলো, মমতাও গেলেন, বুদ্ধদেববাবুও গেলেন। হঠাৎ টাটা বলল যে না আমি আর জমি করব না, আমি আর করব না, এত গন্ডগোলের মধ্যে আমি আর করব না। যদি করতে যেতেন তাহলে কত হাজার মানুষ মরতো আমরা জানি না। কিন্তু দেখুন, টাটা জমি করব না এটা কিন্তু মমতা ব্যানার্জির ফেভারে চলে গেল। এই কারণে মানুষ বুঝলো যে জমি আন্দোলনের জমি আন্দোলন, কিন্তু সিপিএম বোঝাবার চেষ্টা করলো যে একটা ডেভেলপমেন্ট। ও আরো এটা বলেছিল, ওইখান থেকে হয়তো সিপিএম ওরা এটাও বলেছিল যে 5000-10,000 লোকের চাকরি হবে, 10,000 লোকের চাকরি হবে, নেই নামটাম নিয়ে নিয়েছিল, সব ব্লকে ভিডিও আরম্ভ হয়ে গেছিল। মমতাকে বিডিও অফিসে আলো নিভিয়ে সিঙ্গুরে আলো নিভিয়ে মারলো পুলিশরা। ফলে টাটা চলে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে গেছে, এবং তারপর থেকেই সারা পৃথিবী থেকে জমি আন্দোলন নিয়ে নতুন নতুন থিসিস, নতুন নতুন ডক্টরেট, এবং কৃষকের জমি কোনো অবস্থাতেই নেওয়া যাবে না।